ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশ দাফনের ১২ দিন পর এক প্রবাসীর মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার আসিফ ইন্তেসার, মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া। এর আগে ১১ জুন মামলার তদন্ত কর্মকর্তা দাগনভূঞার থানা পরিদর্শক রাসেল মিয়ার আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। জানা গেছে, গত ২৯ মে ফেনীর দাগনভূঞা পৌর শহরে হাসপাতালে রোডের অবিরামপুর এলাকায় ৫তলা ভবন দখল করতে নারকীয় তাণ্ডব চালিয়েছিল স্থানীয় সন্ত্রাসীরা। হামলাকারীরা বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন কেটে দেয়। এরপর ১ জুন ভবনটির আহত মালিক আব্দুল গফুর ভূঁইয়া মারা যাওয়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দাগনভূঞাতে কিছু জায়গা কিনছেন সোনালী ব্যাংকের এক ম্যানেজার মহিজ মিয়ার থেকে, এইটুকু জানতাম। পরবর্তী তিনি বাড়ি হচ্ছে, বাড়ি করার পরে জানতে পারে এই জায়গা নিয়ে অন্য প্রভাবশালী তারা মালিকানা দাবি করে তাকে বিভিন্ন সময় হয়রানি করতেছে। ওদের অবস্থা খারাপ দেখার পর যখন অপারেশন ছিল, গাড়ি আরম্ভ হয়ে গেছে, তখন টাকা নেওয়ার জন্য চেষ্টা করছে। টাকা নেওয়ার পথে কুমিল্লাতে মারা গেছে। একটা লোককে নির্যাতন করে অপারেশনের বাসা বাড়িতে গ্যাস, পানি, বিদ্যুৎ সব বিচ্ছিন্ন করে দেওয়া, এটা তো একটা নির্যাতন, এটা শারীরিক মানসিক নির্যাতন। এখন আপনারা কি বিচার চান? এটা অবশ্যই একটা হত্যার বিচার হবে না। একটা ন্যায়, একটা লোক মারা গেছে কি জন্য, তার প্রশাসন দেখে শুনে বিচার করবে না। ৪ জুন নিহতের ছেলে রিয়াদ হোসেন বাদী হয়ে দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন সহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আদালত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে আজকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খবরটি উত্তোলন করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। মর্গে প্রেরণ করা হবে শীঘ্রই। এখন এই মর্গে শীঘ্র ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা ব্যবস্থা করি। আপাতত আমরা মামলা তদন্তের স্বার্থে পোস্টমর্টম বা খবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। তারা আসামিরা আমার জানা মতে এই অত্র জেলায় বা অত্র এলাকায় নেই। নিহতের চাচাতো ভাই জানান, জগৎপুর এলাকার কাতার প্রবাসী গফুর ভূঁইয়া ১৫ বছর আগে পৌর শহরের হাসপাতাল রোডের পলাশ চন্দ্র সাহার কাছ থেকে ৬ শতক জায়গা কিনে ৫তলা ভবন নির্মাণ করেন। সম্প্রতি রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুনের আত্মীয় ইকবাল হোসেন ওই জমির মালিকানা দাবি করেন। ২৯ মে দুপুরে ৫০ জন যুবক ভূঁইয়া ম্যানশনে হামলা চালায়। গফুর ভূঁইয়া ও তার স্ত্রী সন্তানদের মারধর করে হামলাকারীরা। এর ২ দিন পর মারা যায় গফুর। দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।